হ্যালো বন্ধুরা, এই ধরনের যে দানব লিথিয়াম ব্যাটারি 3.7 ভোল্ট 18,650 যে লিথিয়াম ব্যাটারিগুলো হয়, সেই ব্যাটারিগুলো আপনারা কিভাবে চার্জ করবেন। দেখুন, এই ব্যাটারি থেকে এই ব্যাটারির তুলনা কিন্তু অনেকটা ছোট, এবং যে ব্যাটারিটা আজকে চার্জ করে আপনাদের দেখাচ্ছি সেই ব্যাটারিটা কিন্তু অনেকটা বড় সাইজ বা দানব ব্যাটারি বলতে পারেন, যেটা হচ্ছে 3000 mAh এর ব্যাটারি। তো এই ধরনের ব্যাটারিগুলো আপনারা কীভাবে চার্জ করবেন, আপনারা অনেকেই জানেন না যে এই ধরনের ব্যাটারিগুলো কীভাবে চার্জ করতে হয়। দেখুন, অনেকেই কিন্তু দেখেননি যে এই ধরনের ব্যাটারিগুলো কীভাবে চার্জ করতে হয়। দেখুন, এটা একটা সুন্দর একটা ইউনিক ধরনের ব্যাটারি, এবং ইউনিক ধরনের আইডিয়া আপনাদের সঙ্গে দিয়ে দিচ্ছি যে এই ধরনের ব্যাটারিগুলো আপনারা কীভাবে চার্জ করবেন। দেখুন, মার্কেটের যে ছোটো ব্যাটারি হোল্ডারগুলো পাওয়া যায় তাতে কিন্তু এই ধরনের দানব ব্যাটারিগুলো আপনারা কোনোভাবেই চার্জ করতে পারবেন না। তার সুন্দর একটা টেকনিক আমাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এই ধরনের যে দানব ব্যাটারিগুলো, সেই ব্যাটারিগুলো আপনারা কীভাবে চার্জ করবেন, অতি সিম্পলভাবে আপনারা কীভাবে চার্জ করে নেবেন। দেখুন, মার্কেট থেকে যে কোনো একটা ইলেকট্রনিক্সের দোকান থেকে আপনারা এই ধরনের ছোট্ট যে লিথিয়াম ব্যাটারিগুলো হয় তার একটা ব্যাটারি হোল্ডার নিয়ে নেবেন। দেখুন, এই ব্যাটারি হোল্ডার দিয়ে আজকে দেখাচ্ছি যে এই ধরনের দানব ব্যাটারিগুলো আপনারা কীভাবে চার্জ করবেন। দেখুন, ব্যাটারি চার্জ করার জন্য এখানে নিয়েছি টাইপ সি একটা চার্জার মডুলার এবং একটা ছোট্ট ব্যাটারির হোল্ডার, এবং এতেই কাজ মিটে যাবে, বা এটাই আপনাদের একটা ব্যাটারি চার্জার তৈরি করে দেখাচ্ছি। দেখুন, একটা হোল্ডার নেওয়ার পরে যে কোনো একটা ব্লেড দিয়ে এই প্লাস্টিকটা মাঝখান থেকে পুরো সেন্টার বরাবর আপনারা টুকরো করে নেবেন, দুটো টুকরো, এইভাবে দুটো টুকরো করে নেবেন। দেখুন, টুকরো করে নেওয়ার পরে কী করতে হবে সেটাও দেখুন। আর এই চ্যানেলে ভিডিও সবার প্রথম যারা দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো বন্ধুরা, আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যখন সবার প্রথম পেয়ে যান। দেখুন, এখানে হোল্ডারটা ব্যাটারি চার্জারটা এখানে বসানোর জন্য একটা নিয়েছি, ওয়ারিং করা যে কভার, সে কভার একটা নিয়েছি, এতেই কাজ মিটে যাবে। এবং দেখুন, কভারের উপরে এই যে হোল্ডারটা আমরা কেটেছিলাম সেটা সিম্পল একটা গ্লু দিয়ে বা ফেভিকুইক দিয়ে এটাকে একটু জাম করে নেব। দেখুন, সিম্পলভাবে একটু এখানে জাম করে নিলাম। আপনারা অতি সিম্পলভাবে এই ধরনের যে দানব ব্যাটারিগুলো হয় আপনারা এইভাবে রিচার্জ করে নিতে পারবেন বা চার্জার তৈরি করে নিতে পারবেন। দেখুন, একটা সেট করা গেলো, পরটা সেমভাবে, পাশেরটাও এইভাবে সেমভাবে এটাকে সেট করে দেবো, যেটা কোনো কারণে যেন এদিক ওদিক না নড়াচড়া করে বা সুন্দরভাবে সেট হয়ে থাকে। দেখুন বন্ধুরা, হয়তো একটু সর্দির কারণে ভয়েসের একটু প্রবলেম হতে পারে। তারপরে দেখুন, এখানে যে চার্জার মডুলারটা এইভাবে ফেভিকুইক দিয়ে এখানে একটু জাম করে দেবো। জাম করে দেওয়ার পরে দেখুন, এখানে কানেকশন কীভাবে করবেন সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন, পজিটিভ যেটা আর নেগেটিভ যেটা ব্যাটারি চার্জের জন্য যেটা লাগবে সেটা দেখুন চার্জার মডুলারে কিন্তু সম্পূর্ণভাবে উল্লেখ করা থাকে যে বি পজিটিভ বি নেগেটিভ। দেখুন, আপনারা সুন্দর করে দেখে নেবেন, একটা থাকবে বি পজিটিভ, একটা থাকবে বি নেগেটিভ। তো এটা হচ্ছে আমাদের কালো যেটা ব্ল্যাক কালার, সেটা হচ্ছে বি নেগেটিভ, অর্থাৎ এখানে বি নেগেটিভ সঙ্গে এটা কানেক্ট করে দেবো। এবং অপোজিট সাইড যেটা আছে, উল্টো সাইড, যেটা হচ্ছে বি পজিটিভ, অর্থাৎ ব্যাটারি চার্জারে পজিটিভে চলে যাবে। এবার আসুন, বি নেগেটিভটা আমাদের কানেকশন করা হয়ে গেল, এবার বি পজিটিভটা এখানে কানেক্ট করে দেবো। দেখুন, এখানে বি পজিটিভটা সুন্দর করে এভাবে কানেক্ট করে দেবেন, কোনোভাবে যেন লুজ কানেকশন যেন না হয় বা খুলে যেন না আসে, এভাবে কানেক্ট করে দেবেন। সিম্পল, দেখুন টোটাল কিন্তু কানেকশনটা আমাদের করা হয়ে গেল। এবার আসুন, এটাকে একটা চেক করব, যেহেতু এটা টাইপ সি যে কোনো মোবাইল চার্জার দিয়ে আপনার এভাবে ইনপুট করলে দেখবেন আপনার গ্রিন কালার জ্বলছে। যখনই আপনি ব্যাটারিটা চার্জে বসাবেন দেখবেন এমন এলইডিটা রেড কালারে ফ্ল্যাশ হচ্ছে, এবং যখনই আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে আবার দেখবেন এলইডি বাল্বটা গ্রিন কালারে পরিণত হয়ে গেছে। তো এবার আসুন, এখানে হালকা করে একটু আমরা এখানে মার্কও করে দিই নেগেটিভ আর পজিটিভের, আপনারা পারলে দিতেও পারেন, না পারলেও না দিতে পারেন। এবং আসুন, দেখুন ব্যাটারিটা যখনই এখানে চার্জে বসাবেন ব্যাটারিতে কিন্তু উল্লেখ করা থাকে নেগেটিভ আর পজিটিভ। দেখুন, সিম্পলভাবে এভাবে বসিয়ে দেবেন, দেখুন এখানে কিন্তু রেড কালার এলইডিটা ফ্ল্যাশ হচ্ছে, অর্থাৎ ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে। তো এইভাবে আপনারা এই ধরনের দানব ব্যাটারিগুলোর চার্জার ইজিলিভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।